দেখুন, আমার কিন্তু ফুটছে, কিন্তু খিচুড়িটা ফুটছে। তার মধ্যে একটা জিনিসটা দেখে নিচ্ছি। দেখুন, ছাদ বাগানের যে নিয়ম, দেখুন হনুমান আসতে পারবে না, এইভাবে নেট দিয়ে ঘেরা আছে। আমার বাগানটা প্রায় 5 বছরে হয়ে গেছে, তবু দেখুন আমি লেবু গাছের পরিমাণটা বেশি রেখেছি। হয়তো কেউ কেউ বলবেন যে গাছ সংখ্যা কম, না, ছাদে বাগান করতে গেলে গাছের সংখ্যাটা কম রাখতে হয়। কারণ যে গাছটা দেখবেন বেশি সুন্দর ফলটা খেতে, সেই গাছের আবার চারা তৈরি করে রাখতে পারবেন। আর ছাদটাকে ভালো রাখার জন্য গাছে সবসময় কম গাছ রাখা ভালো। পাশে দেখুন ভিয়েতনামি মালটা মৌসুমি ধরে আছে, বেগুন ধরে আছে। দেখুন আমার কিন্তু ফুটছে, খিচুড়ি ফুটছে, লক্ষ্য রাখুন। মনে হচ্ছে খিচুড়িতে জল দিতে হবে, জল কমে আসছে, কিন্তু লেগে যাচ্ছে কিনা একবার দেখে নিই তলায়। না, এখনো পর্যন্ত ঠিক আছে, একদম আমরা ঠিক পথে এগোচ্ছি। ঠিক পথে এগোচ্ছি। আমি ঢাকনাটা দিয়ে দেবো, কারণ বাতাস বইছে, সেদ্ধ হতে একটু বেশি সময় নেবে, আর জলটা তাড়াতাড়ি কমে যাবে। ঢাকনাটা দিয়ে দিলাম যাতে ওর যে জলের ফুটনাঙ্কটা বেড়ে যায়, আর চাল ডাল যে সবজিগুলো আছে ওগুলো যাতে দ্রুত সেদ্ধ হয়। পরিমাণ মতো লবণ দেওয়া আছে। একদম শেষের দিকে উপর থেকে একটু ঘি দিয়ে দেবো, আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আপনারাও নিশ্চয়ই আজ 25শে ডিসেম্বর অনেকে বাড়ির বাইরে বিভিন্ন জায়গায় আপনারা চিকেন মটন ফিস্ট করছেন, তাতে সমস্যা নেই, আপনারা করুন। কিন্তু আজকের দিনটা যারা সনাতনী তাদের আজকের দিনটা মানা উচিত। মাংস খাওয়ার তো কোনো দিনক্ষণ হয় না, যে কোনো সময় আমরা মাংস খেতে পারি। আজকের দিনটা না খাওয়াই ভালো। প্রায় হয়ে আসছে, ফুটে যাচ্ছে। দেখলাম চালটা মনে হচ্ছে প্রায় হয়ে গেছে, জল কমে গেছে, জায়গাটা ছোট, তাই একটু সমস্যা হচ্ছে। তাপটা একটু বাড়িয়ে রাখতে হয়েছে, ওই কারণে উপরে বাতাসটা আছে। কিন্তু বেশি সময় ঢাকনা রাখাও যাচ্ছে না, ঢাকনা ছোট, পাত্রটা ছোট, তাই উতরে পড়বে। এভাবেই আমরা নাড়তে থাকি। যতবারই ভাবি কম কম করে করব, যেন একবেলাতে শেষ হয়ে যায়, কিন্তু 3 জনে খাওয়ার, কেউ না কেউ টিফিন করে নেয়, সবাই টিফিন করি আমরা, কারো না কারো খাওয়ার আগ্রহ কম থাকে, সেই বেড়ে যায়, তাই এই ছোটো পাত্রটি ব্যবহার করতে হয়েছে। ক্যামেরাম্যানকে কোনো বিশ্বাস নেই, কোন দিন ভালো লাগবে খেয়ে নেবে বেশি করে, আর কোন দিন খেতে ইচ্ছা করেনি একদম খাবেন। আর পূজারির দোষ,
পূজারি বেশি রান্না করে বলছে, আমি খুব বিপদে থাকি। এই খিচুড়ি করার যে কোনো রান্না করার সময় জিজ্ঞেস করতে হয়, দেখি চালটা হয়েছে কিনা। না, আর একটু বাকি আছে। জলটা কিন্তু কমে কমে আসছে, তাই না? পূজা ডিমান্ডকে জিজ্ঞেস করে নিতে হচ্ছে, কারণ খারাপ হলে ও যেন ভালো বলে যে না ঠিক আছে, দারুণ আছে। কারণ আপনারা তো টেস্ট পাবেন না, আর ওকে মিথ্যা কথাটা বলতে হবে যে হ্যাঁ ভালো আছে, বেশ ভালো আছে, খুবই সুন্দর আছে। দেখতে থাকুন। ক্যামেরাম্যান